দর্শক, আবারও আমরা যাচ্ছি বিজয় দিবসের লাইভে। বছরে পদার্পণ করলো, 54 বছর শেষ করে 55 বছরে পদার্পণ করলো এবং এই বিজয়ের লগ্নে বরিশালেও নানা আয়োজনের মধ্য দিয়ে আজকে এই আয়োজন শুরু হয়েছে এবং যেটি দিনভর চলবে। এই মুহূর্তে শহরের ডিসি অফিস সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ফলকে আমরা রয়েছি এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক এক করে এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করছে, যেটি শুরু হয়েছিল সাত সকালে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় এবং এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছে এবং পুষ্পার্ঘ্য অর্পণের পর বিজয় দিবসে নানা আয়োজন রয়েছে। বরিশালবাসী বর্ণাঢ্য বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন করছে। সকাল 9টায় বেলস পার্কে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে শারীরিক কসরতে অংশ নিয়ে থাকে প্রতি বছর আমরা দেখি। সকাল 11টায় রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন এবং বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ প্রদর্শন করা হবে বরিশালের কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএ ঘাটে। এছাড়াও বর্ণিল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উদযাপন করছে বিডি বাঙালি। তারা বলছেন যে স্বপ্ন, যে ভাবনা থেকে এই মুক্তিযুদ্ধে অংশ তারা গ্রহণ করেছে, লাখো শহীদের রক্তের বিনিময়ে, মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের একটি দেশ তারা পেয়েছে, স্বাধীন ভূখণ্ড পেয়েছে, সেটি কাঙ্ক্ষিত অর্থে সেই তার স্বাদ উদযাপন করতে পায়নি বীরবাঙালি। গত 54 বছরও নানান বৈষম্য বঞ্চনা ছিল, যার পরিপ্রেক্ষিতে একের পর এক তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আজকে দেখুন যে সকাল থেকে যে মানুষের স্রোত শুরু হয়েছে, গণমানুষের আগমনী শুরু হয়েছে বরিশালের এই শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে। এখানে চলছে এর আগে টর্চার সেলের, সেখানে বরিশাল শহরের ওয়াবদা কলোনি সংলগ্ন টর্চার সেলের বধ্যভূমি রয়েছে, সেখানেও স্থানীয় মাঠ প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। বরিশাল শহরের বাইরেও যে উপজেলাগুলো রয়েছে, উপজেলা প্রত্যেকটি সদরেই যে বিভিন্ন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিফলক রয়েছে, সেই জায়গাগুলোতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের এই পুণ্য লগ্নে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে বরিশালে এখন বাজে সকাল 7:30 বাজে। এই মুহূর্তে কিছুটা উপস্থিতি কম থাকলেও আমরা আরও সকাল থেকে দেখেছি যে গণমানুষের যে ঢল নেমেছে সেটি চোখে পড়ার মতন ছিল। যদিও বিভিন্ন রাজনৈতিক দল সকাল 11টা থেকে সকাল 10টা থেকে এক এক করে এখানে আসবেন বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন আজকের দিনটিতে নানান ধরনের তারা সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড তারা অব্যাহত রেখেছে বরিশালে। তারা বলছেন যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের পর দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে গঠিত পাকিস্তান রাষ্ট্রে প্রথম থেকেই ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি এবং সেই ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যই তারা এখন লড়াই করে যাচ্ছে। সেই ইনসাফ প্রতিষ্ঠার জন্যই 24-এর আরেকটি গণ অভ্যুত্থান হয়ে গেল, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাঙালি যে তার কাঙ্ক্ষিত স্বপ্ন সেটি পাবেন বলে তারা প্রত্যাশা করছে এবং
এবং তারা বলছেন যে পশ্চিম পাকিস্তান প্রতিনিয়ত পূর্ব পাকিস্তানের বাঙালির উপর, জনসাধারণের উপর যে শোষণ বঞ্চনা রেখেছিল সেটি ঘোচাতেই কিন্তু ৭১-এর এটি যুদ্ধ হয়ে গিয়েছে। এবং তারা মাতৃভাষা সংস্কৃতির উপরও আঘাত হানে সেই পাক বাহিনী বাঙালির রাষ্ট্রভাষা আন্দোলনের ধাপে ধাপে স্বাধীনতা সংগ্রামের রূপ নেয় ৭১-এ। এবং এরই পর্যায়ে কিন্তু এরই ধারাবাহিকতায় কিন্তু বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা চিরতরে শেষ করে দিতেই বর্বরতার পথ বেছে নেয় পশ্চিম শাসকেরা। যেটি জানেন যে ৭১-এর ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী সেনারা নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ট্যাঙ্ক, কামান, মেশিন গানের মতো ভয়ঙ্কর সমস্ত দিয়ে গণহত্যায় মেতে ওঠে। এবং নিজ দেশের মানুষের উপর নিজেদের সেনাবাহিনীর এমন ঘৃণ্য গণহত্যা ছিল ইতিহাসে বিরল। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা থেকে শুরু থেকেই বাঙালির সন্তানেরা, কিন্তু বীর বাঙালির সন্তানেরা, তারা সেটি প্রতিরোধ গড়ে তোলে এবং যে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে ৭১-এর আজকের দিনটিতে তারা বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়, যার মধ্য দিয়ে একটি লাল সবুজের পতাকা পাই আমরা, একটি স্বাধীন ভূখণ্ড পাওয়া যায়। এবং সেই স্বাধীন ভূখণ্ডে দেখুন আমরা আস্তে আস্তে ছবিতে দেখানোর চেষ্টা করছি মানুষ মহান বিজয় দিবসের এই পুণ্য লগ্নে সাত সকাল থেকেই মানুষ আসছে। তারা মিছিল সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এসেছে, বিভিন্ন সামাজিক সংগঠন এসেছে। এই মুহূর্তে শহরের একটি নামকরা প্রতিষ্ঠান সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, তারা সেখানকার অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষার্থীরা এসেছেন। এবং কিছুক্ষণ আগেও আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, খেটে খাওয়া মানুষ, ছাপোষা মানুষ, নানান শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ৩০ লাখ শহীদের রক্ত, ২ লাখ মা বোনের সম্ভ্রম এবং বিপুল সম্পদ হানির ভেতর দিয়েই আজকের দিনটিতে চূড়ান্ত বিজয় অর্জন করা হয়। এবং এই চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে বাঙালির যে স্বপ্ন ছিল সেটি পূর্ণ হয়েছে, পূর্ণ হবার কথা ছিল, কিন্তু কাঙ্ক্ষিত অর্থে গত ৫৪ বছরে কিন্তু আসলে সেটি পূর্ণতা পায়নি, সেটি ফিরে পেতে চায়। এবং আজকে দিনভর নানান ধরনের এই আয়োজন চলছে। আমরা সেই খবর সারা দেশ থেকেই জানানোর চেষ্টা করছি। আমার কাছে বরিশাল থেকে আপাতত এই মুহূর্তে সাত সকালে এতটুকুই খবর ছিল। বিজয় দিবসের এই পূর্ণ লগ্নে আমরা এই মুহূর্তে যেতে চাই, নওগাঁয় যেতে চাই। সেখানে রয়েছে আমাদের সহকর্মী রকির কাছ থেকে জানবো সেখানকার খবরাখবর। মাধ্যমে শুরু হওয়া নওগাঁর এই মহান বিজয় দিবসের কর্মসূচি জেলার যেসব সামাজিক সংগঠনগুলো ছিল সেই সামাজিক সংগঠন, জেলা প্রশাসন এবং জেলার সর্বস্তরের মানুষের এই মুহূর্তে কিন্তু এই শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পার্ঘ নিবেদনের কার্যক্রমটা অব্যাহত রেখেছেন, চলছে। নওগাঁর মুক্তির মোড় শহীদ মিনারে এই কার্যক্রম আমরা দেখছিলাম অগণিত মানুষের এই মুহূর্তে এই শ্রদ্ধার নিবেদনে তারা এসেছেন, ফুল নিয়ে এসেছেন, ফুল নিবেদন করছেন। এবং আসলে এই মহান বিজয় দিবসের যে আলোচনার যে বিষয়গুলো, মহান বিজয় দিবস ৩১-এর এই তপোধনির পর সকালে যে যাত্রা শুরু করেছে, আজ দিনব্যাপী কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিগুলো ধাপে ধাপে পালন করার জন্য জেলা প্রশাসনের পথে উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরে কুচকাওয়াজ রয়েছে এবং আমরা এই মুহূর্তে নওগাঁর মুক্তির মোড়ে যে শহীদ মিনার রয়েছে সেই মিনারের সামাজিক সংগঠন, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জেলা প্রশাসনের নেতৃবৃন্দরা এসে এই মুহূর্তে ফুলের তারা মহান বিজয় দিবস আসলে শুধু একটি বিজয় দিবসের বার্তা নয়, এটি আসলে আমাদের দীর্ঘ দিনের যে শোষণ বৈষম্যের দীর্ঘ ৯ মাসের যে চেতনা ছিল, দীর্ঘ ৯ মাসের যে বঞ্চনার যুদ্ধের যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল, তারই আজকের এই মহান বিজয় দিবসের সার্বিক কিন্তু একটি প্রতিফলন আমরা এই বিজয় দিবসের এই স্মৃতিস্তম্ভে আমরা দেখতে পাচ্ছিলাম। জেলার এই মুহূর্তে সব সামাজিক সংগঠনগুলো রয়েছে, সকাল থেকে আমরা দেখছি ধাপে ধাপে তারা কিন্তু ফুল নিয়ে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদনের এই বিগত দিনের এবারের যে অনুষ্ঠানের কার্যক্রম তা কিন্তু অনেকটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছিলাম। অনেকটা শ্রদ্ধার মানুষের যে আবেগ ভালোবাসার জায়গাটি সেটি কিন্তু ভিন্নভাবে এখানে আমরা লক্ষ্য করছি। এবং এখানে শিশু, বয়স্ক, আবাল, বৃদ্ধা, তরুণ সর্বমহলের এই অংশগ্রহণে আসলে সকালের এই অনুষ্ঠান বা সকালের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের এই প্রেক্ষাপট কিন্তু একদম
সাড়ম্বরে ফুটে উঠেছে। এবং নওগাঁ জেলার মুক্তির মোড় শহীদ মিনারে আমরা এই মুহূর্তে যে যে জিনিসটি দেখছিলাম, সর্বস্তরের মানুষের এই উপস্থিতির মাধ্যমে শ্রদ্ধার যে অবস্থান তা কিন্তু ব্যাপক পরিসরে বিস্তৃত ঘটেছে। আসলে সেই 1971 সাল থেকে 2025 অর্থাৎ 55 বছরের এই স্বাধীনতার যে সাড়ম্বরের উৎসব বাঙালি জাতির জন্য কিন্তু একটা প্রেরণার উৎস। বাঙালি জাতির নতুন দিনের একটি স্বপ্ন বনে মহান বিজয় দিবসের, এবং এই বিজয় দিবসকে ঘিরে কিন্তু নতুন উৎসাহ উদ্দীপনা আমরা এখানে লক্ষ্য করি। এবং সেই চিত্রটি কিন্তু আজকের এই স্মৃতিস্তম্ভের যারা এসেছেন, যারা এখানে ফুল নিবেদন হচ্ছে, অনেকের সঙ্গে কথা বলছিলাম, তারা কিন্তু তাদের উচ্ছ্বাস আবেগের কথা তারা জানিয়েছেন এবং বিজয় দিবসকে আসলে লালন পালন করার তারা কথা বলছেন। সব মিলিয়ে আসলে বিজয় দিবস আমাদের এবারের দিবসকে একটি ভিন্ন সামনে নির্বাচন আসছে, নির্বাচনের একটি দলীয় নেতাকর্মীদের এখানে উপস্থিত দেখছিলাম, উচ্ছ্বাস নিয়ে তারা স্লোগানের ধ্বনিতে সেই শ্রদ্ধা নিবেদন করছেন মহান বীরদের প্রতি, মহান বীরের প্রতি যে ভালোবাসা এবং দীর্ঘ 9 মাসের যে যুদ্ধের যে স্মরণীয় দিনগুলো ছিল সেগুলো কিন্তু এখানে স্মৃতিচারণ করা হয়েছে। জেলা প্রশাসন, জেলার অন্যান্য যেসব অফিস আদালতগুলো ছিল, সর্বস্তরের মানুষেরই কিন্তু এই মোড়ে উপস্থিত, এবং উপস্থিতির মাধ্যমে পরের ধাপে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা ডিসপ্লে প্রদর্শন করা হবে এবং এই প্রদর্শনের কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিগুলো কিন্তু ধাপে ধাপে পালনেরই কথা বলা হয়েছে। আমরা দেখছি যে আসলে এই দীর্ঘ 55 বছরের তারা সূর্যের উদয়ে তারা চেষ্টা করছেন এবং এই দীর্ঘ 55 বছর আসলে কম সময় নয়, অর্ধশত বছরের নতুন একটি বাংলাদেশের আমরা কিন্তু আজকের এই প্রেরণা, যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা, তারই কিন্তু প্রতিফলন আমরা এই স্মৃতিস্তম্ভে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে জেলার যেসব সামাজিক সংগঠনগুলো রয়েছে তারা আসছেন, ফুল দিচ্ছেন, নিবেদন করছেন এবং শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের এই কর্মসূচিকে তারা যাত্রা শুরু করেছেন। এবং এটা কিন্তু ধাপে ধাপে আরো ব্যাপক কর্মসূচি রয়েছে এবং আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছিলাম। এবার একটি বাংলাদেশকে তারা নতুন ভাবে উপলব্ধি করতে চাচ্ছেন। আপনারা জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন রয়েছেন, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন জন্য এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা। এরপর পুষ্পস্তবক অর্পণের জন্য প্রস্তুত থাকবে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী নওগাঁ জেলা সংসদ।